দেখেছিস বেনি, এই কুণ্ডের ভেতর 5-5টা সুড়ঙ্গের মুখ, আর নাগদেবতারা তো সব ওদিকেই চলে গেল। তাই তো, এই কুণ্ড একেবারে বন্ধ নয়, বেরানোরও পথ আছে। যাক বাবা, প্রাণে বেঁচে গেলাম। বেনি, ওই দেখ, সাপেরা যে মহেশ্বরকে ঘিরেছিল এতক্ষণ, আমরা তো একটুও বুঝতে পারিনি। চল বেনি, শিব ঠাকুরকে প্রণাম করে আসি। देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम्। गंगाधरं प्रणतपालकमाशुतोषं वन्दे सदा। আর ভয় নেই রে বেনি, এই কুণ্ডে স্বয়ং বাবা ভোলানাথ মহেশ্বর বিরাজ করছে। কিন্তু মা যে তোকে ডাকলেন, তিনি কোথায়? আছে রে, মা এখানেই কোথাও আছে, জানিস না? বাবা ভোলানাথ যেখানে থাকেন তার আশেপাশেই কোথাও মা থাকেন। আমাদেরকেই মাকে খুঁজে বের করতে হবে রে। এইবারে আমি মায়ের হেঁয়ালি সব বুঝতে পেরেছি, তার ইচ্ছেতেই এই সব কিছু হচ্ছে। মা আমাকে দিয়ে কোনো কাজ করাবে বলেই আমাদের এখানে নিয়ে এসেছেন। কিন্তু কাজটা কি, সেটা করার জন্য তো মাকে খুঁজে পেতে হবে আগে। নাগ দেবতারা যে পথ ধরে গেলেন, তার কোনো একটা পথ ধরে আমাদের যেতে হবে রে বেনি। ওনারা তো 5 দিকে পথেই গেলেন, এখান থেকে 5 দিকে 5টা পথ গিয়েছে। কোন পথে গেলে মাকে পাবি তা জানবি কি করে? তাই তো, কোন পথে গেলে মাকে পাবো তুমি বলে দাও মা, কোন পথে গেলে আমরা তোমাকে পাবো? বলে দাও মা, বলে দাও। গুরুদেব, গুরুদেব, আপনি মন্দিরের দ্বার খুলুন। ভিতরে, মন্দিরের ভিতর আপনি কি করছেন? সারাদিন গুরুদেব, সারাদিন। আপনি ঠিক আছেন তো গুরুদেব? আপনি ঠিক আছেন তো গুরুদেব? গুরুদেব, আপনি এখানে এভাবে? ভেতরে এসো। গুরুদেব, আমরা বড়ই দুশ্চিন্তায় আছি। এভাবে আমাদেরকে অন্ধকারে রেখেছেন কেন? দয়া করে আপনি বলুন গুরুদেব, আপনি এইভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন? কার কাছ থেকে পালাচ্ছেন? বলবো, সব বলবো তোমাদের সব বলবো বলেই তো ভেতরে ডাকলাম। কিন্তু আমি জানি না সব শোনার পর তোমরা আমাকে ক্ষমা করতে পারবে কিনা। আপনি এইভাবে বলছেন কেন গুরুদেব? আপনি আমাদের গুরুদেব, ক্ষমার প্রশ্ন সেক্ষেত্রে আসছে কেন? আসছে জগতাচার্য, আসছে। 51 সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ হলো এই কালীঘাট, আমার মায়ের এই কালীক্ষেত্র। এখানেই পতিত হয়েছিল সতী মায়ের দক্ষিণ চরণাঙ্গুলি।
হ্যাঁ, আমরাও তো তাই শুনেছিলাম, কিন্তু তার সঙ্গে মাটি স্পর্শ করতেই মায়ের সেই চরণাঙ্গুলি প্রস্তরীভূত হয়, তারপর যুগ যুগ ধরে সুরক্ষিত হয়েছিল মায়ের এই গর্ভগৃহে। কিন্তু আমি এতটাই অযোগ্য সন্তান যে মায়ের সেই চরণাঙ্গুলি আমি রক্ষা করতে পারিনি জগতাচার্য। কি বলছেন গুরুদেব? মায়ের চরণাঙ্গুলি কোথায়? জানি না, আমি জানি না। বহুদিন আগে এক প্রবল ঝড় জলের রাতে মহাপ্রলয় শুরু হয়েছিল। বন্যার জল এসে ঢুকলো এই মন্দিরে, মায়ের এই গর্ভগৃহে, এসে মায়ের চরণাঙ্গুলি কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেল। আমরা কেউ রক্ষা করতে পারলাম না। তারপর থেকে মায়ের দক্ষিণ চরণ অঙ্গুলিহীন হয়ে রয়েছে। আর এই কঠিন সত্য আমি এ যাবৎকাল লুকিয়ে এসছি সকলের কাছ থেকে, মন্দিরের অগণিত ভক্তদের কাছ থেকে আমি লুকিয়ে এসছি। পরে জল নেমে গেলে খোঁজ করেননি? বানের জল গিয়ে জমা হয়েছিল ওই অন্ধকুণ্ডে। আর আমি জানি মায়ের চরণাঙ্গুলি ওই অন্ধকুণ্ডেই আছে। গুরুদেব, আপনি যখন জানতেন যে মায়ের চরণাঙ্গুলি কোন স্থানে আছে, তাহলে এতকাল তা আপনি উদ্ধার করার চেষ্টা করেননি কেন? ভয়ে লক্ষণাচার্য, ভয়ে, মৃত্যু ভয়। যে ভয় পাইয়ে আমি লোকনাথকে এই অন্ধকুণ্ডে প্রেরণ করেছি, সেই মৃত্যু ভয়কে আমি নিজেই জয় করতে পারিনি। আমি তো লোকনাথের মতো সরল নই। আমি জানতাম ওই অন্ধকুণ্ডে আছে সাক্ষাৎ মৃত্যু, আছে বিষধর সর্প। ওখানে গেলেই নিশ্চিত মৃত্যু। তারপরও আপনি বেনি আর লোকনাথকে পাপ করেছি জগতাচার্য, পাপ করেছি আমি, পাপ। এ পাপের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তাই তো আমি পালিয়ে এলাম। আমার ওই ভৈরবীর চোখে চোখ রেখে তাকানোর মতো সাহস ছিল না। তোমরা পারলে আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, তোমরা আমাকে মাফ করো, মাফ করো। না গুরুদেব, সবকিছু অবগত হওয়ার পর আমার মন বলছে আপনি কোনো অন্যায় করেননি, কোনো অপরাধ করেননি। মা নিজেই লোকনাথকে ওই অন্ধকুণ্ডের ভিতর ডেকেছেন। হ্যাঁ গুরুদেব, মা ডেকেছেন বলেই লোকনাথ ওই অন্ধকার কুণ্ডের ভিতর যেতে পেরেছে। কিন্তু আমি মায়ের পূজারী হয়ে যে কাজ করতে পারলাম না। একজন নাবালককে, একজন শিশুকে সেখানে পাঠিয়ে আমি কি সত্যিই কোনো পাপ করিনি? না গুরুদেব, না। স্বয়ং মা যদি চাইতেন এই কার্য আপনি করবেন, তাহলে আপনার মন থেকে মৃত্যু ভয় কাটিয়ে দিতেন উনি। আর মায়ের ডাকে আপনাকে তখন যেতেই হতো। গুরুদেব, আপনি তো নিজেই বলেছিলেন যে এই জগৎ সংসারে যা কিছুই ঘটে সবই ঈশ্বরের ইচ্ছে, আমরা তো নিমিত্ত মাত্র। আমার বিশ্বাস যে মা চান যে ওই চরণাঙ্গুলি লোকনাথের হাত দিয়ে এই কালীঘাটের মন্দিরে ফিরে আসুক। আপনি আপনি নিজেকে অপরাধী ভাববেন না গুরুদেব। বেশ, তোমরা যখন সকলে তাই বলছো, তখন তোমাদের কথাই মেনে নিলাম। কিন্তু যতক্ষণ না পর্যন্ত লোকনাথ মায়ের চরণাঙ্গুলি নিয়ে সুস্থ শরীরে এখানে ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত আমি জলস্পর্শ করব না। না,
আমি শুধু লোকনাথের ফেরার অপেক্ষা করব আর আমার মায়ের নাম গান করব। এমনি মা তো জানাচ্ছেন না রে আমাদের কোন সুড়ঙ্গের পথ ধরে যেতে হবে। তবে আমরা দুজনই বরং বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে নিজেরাই সুড়ঙ্গের পথ খুঁজেন। আমরা ঠিক মাকে খুঁজে বের করব বাবা ভোলানাথ যে কারণে মা আমাদের এখানে ডেকেছেন সে কাজ সফল করবই। কিন্তু লোকনাথ তোকে তো এখনো বলে দিল না মা তোকে এখানে কেন রেখেছেন। সত্যি তো মা আমাকে এই অন্ধকুণ্ডে কেন ডাকলেন? যদি দিগ্ভ্রান্ত করে দেবেন। আমি তো মায়ের ডাকেই এই অন্ধকুণ্ডে ঝাঁপ দিলাম। মা যদি এখন আমার সঙ্গে লুকোচুরি খেলে তাহলে কি করে হয়? আমি কতদিন থেকে কালীঘাটে আসার জন্য দিন গুনছি, আর এখন সব বাধা বিপত্তি কাটিয়ে যখন সত্যিই কালীঘাটের মন্দিরে এলাম তবে থেকে মা শুধু আমাদের পরীক্ষা নিয়েই চলেছেন। আমার ভক্তিতে তো কোনো ঘাটতি ছিল না মা, তাও কেন তুমি এমন করছো? কেন বুঝছো না মা? আমি তোমায় প্রণাম করতে চাই, তোমার রাঙা পায়ে রাঙা জবা দিয়ে ঠেকে পুজো দিতে চাই, তাও কি আমি পারবো না মা? তুমি যা বলেছো আমি তো তাই করতেই রাজি হয়েছি। তুমি শুধু আমাকে একবার বলো তুমি ওই অন্ধকুণ্ডে আমাকে কেন ডেকেছো। আমি আমি তা করার প্রাণে চেষ্টা করব। তুমি তো যা বলেছো আমি তো তাই করতে রাজি হয়েছি। এই অন্ধকুণ্ডে আমাকে কেন এনেছো শুধু একবার বলো, আমি আপ্রাণ চেষ্টা করব তোমার ইচ্ছে পূরণ করার। মা, ও মা, তুমি লোকনাথের ডাকে সাড়া দাও গো। লোকনাথ যে তোমায় পুজো করবে বলে এখানে এসেছে। এনি আমার মনে হয় মা আমাদের ডাকে আর সাড়া দেবে না রে। আমার পায়ে পুজো দিবি কি করে লোকনাথ? আমার পা যে অসম্পূর্ণ। আমার পায়ের আঙুল নেই, আমার পা ছুঁয়ে প্রণাম করবি কি করে? কেন এমন কথা বলছো মা? তোমার পায়ের আঙুল তো মন্দিরে গর্ভগৃহে রাখা আছে সযত্নে। আমি তো এতদিন তাই জেনে এসেছি, তাই শুনে এসেছি গুরুদেবের কাছে, ভৈরবী মায়ের কাছে। তুমি কেন বলছো তোমার পায়ের আঙুল নেই? লোকনাথ কার সঙ্গে কথা বলছিস? কার পায়ের আঙুল নেই? আমি অসম্পূর্ণ, অসম্পূর্ণ হয়ে মন্দিরে অধিষ্ঠান করছি। তবে তবে কোথায় আছে তোমার পায়ের আঙুল? আমায় বলো মা, আমি তোমার পায়ের আঙুল উদ্ধার করবই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সম্পূর্ণ করবই, যেভাবেই হোক। কথা দিচ্ছি মা, আমি তোমায় কথা দিচ্ছি। পঞ্চপথে পঞ্চসর্গ, পড়লে পদধূলি, পঞ্চমুনি পঞ্চমুখে মেলাবে আঙুলি। काली काली महाकाली कालिके भयहारिणी काम मोक्ष दे देवी नारायणी नमस्तुते। जय जय कालिके नारायणी नमस्तुते। जय जय कालिके नारायणी नमस्तुते। रक्तप्रिये प्रचण्डा मुण्डमलाविभूषिते महाकाली नमस्तुभ्यं शान्तिपूर्णमस्तुते। जय जय कालिके नारायणी नमस्तुते।
प्रचण्डे चण्डमुरारी मुण्डमाला विभूषिते रक्षमङ्कालिके देवी चरणे प्रणमामि ते जय जय कालिके नारायणी नमस्तुते जय जय कालिके नारायणी नमस्तुते काली काली महाकाली कालिके पपहारिणी रक्षमङ्कालिके देवी वरदा भयदायिनी जय जय कालिके नारायणी नमस्तुते जय जय कालिके नारायणी नमस्तुते काली काली महाकाली कालिके परमेश्वरी रक्षमङ्कालिके देवी नारायणी नमस्तुते जय जय कालिके नारायणी नमस्तुते जय जय कालिके नारायणी नमस्तुते जय जय कालिके नारायणी नमस्तुते বাহ! পঞ্চপথে পঞ্চসর্প পড়লে পদধূলি পঞ্চমণি পঞ্চমুখে মিলবে অঙ্গুলি। মা তাই বললো তো, পঞ্চপথে পঞ্চসর্প পড়লে পদধূলি পঞ্চমুখে পঞ্চমণি মিলাবে অঙ্গুলি। তুই কি বলছিস লোকটা? এই ছড়া কোথায় শুনলি? ছড়া নয় বেনি, এই হেয়ালি, মায়ের হেয়ালি। মা আমাকে নিজে দৈববাণী করে বললেন, এই হেয়ালি যদি আমি ভেদ করতে পারি তবে আমি মায়ের আঙুল উদ্ধার করতে পারবো। মা তোকে কি বললেন রে? মায়ের আঙুল তো মন্দিরেই আছে। না বেনি, মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তিনি অসম্পূর্ণ। তার পায়ের আঙুল উদ্ধার করতে পারলে তবে না আমি তাকে পুজো দিতে পারবো। তবে এই জন্যই বুঝি মা তোকে এখানে ডেকেছিলেন? হ্যাঁ, এই সূত্রকে পাথেয় করে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু এই 5 পথে কোন দিকে আগে যাবি? সব পথে যেতে হবে, সূত্র তো তাই বলছে। তুই এই হেয়ালির মানে বুঝতে পেরেছিস? একটু একটু। পঞ্চপথে পঞ্চসর্প, আর নাগদেবরা তো কিছুক্ষণ আগে এই 5 পথ দিয়ে গেল, তাই না? হ্যাঁ, তাই তো দেখলাম। পঞ্চপথে পঞ্চসর্প পড়লে পদধূলি, তার মানে সাপেরা যে 5 পথে গেছে সেই সবকটা পথে আমার পদধূলি পড়তে হবে, বুঝলি? এইটুকু বুঝেছি, এবার বাকিটা? মায়ের পায়ের আঙুল কোথায় পাবি? পঞ্চমণি পঞ্চমুখে মেলাবে অঙ্গুলি, এর মানে কি? এটা তো ঠিক বুঝতে পারছি না, তবে যেটুকু বুঝতে পেরেছি সেটুকু বুঝেই আমাকে এখন এগোতে হবে। বেশ, তাই হবে, তাই চল। তুই তুই কোথায় যাবি? তুই বরং বাবা ভোলানাথের আশ্রয় এখানে থাক, সুরঙ্গে যেতে কোনো বিপদ আপদ হতে পারে। তা হবে না লোকনাথ, বিপদের মুখে তোকে একা ছাড়তে আমার বুঝি ভয় করবে না? আমার কিচ্ছু হবে না রে, ভয় নেই। তুই আমার মনে ভয় তা আসতে পারিস, কিন্তু তোকে একা ছাড়তে আমার ভয় করবে। এত ধৈর্য করে এসছি, তখন বাকিটুকু তোর সঙ্গেই যাব। তোর মনের সব ভয় কেটে গেছে জানলে গুরুদেব খুব খুশি হতেন। এবার চল। আচ্ছা, কোন পথে আগে যাবি? ওই যে সোজা নাক বরাবর দেখছিস, সোজা একটা সুড়ঙ্গর পথ চলে গেছে, সেই সুড়ঙ্গতে আমরা প্রথমে যাব। এখন চল।